যে কোনো এলাকার উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে থেকেও কুড়িগ্রামের হানাগড় ব্রিজের অ্যাপার্টমেন্ট ওয়াল ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার পথে। ব্রিজের উপর দিয়ে মানুষ যেতে পারলেও বন্ধ রয়েছে পরিবহন চলাচল। 2017 সালের বন্যার পর কেটে গেছে প্রায় 8 বছর, কিন্তু পৌর কর্তৃপক্ষের নজর পড়েনি। শুষ্ক মৌসুমে দিনের বেলায় কোনো রকম চলাচল করতে পারলেও রাতে চরম দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। রাস্তাটির কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এই এলাকার মানুষ। এই মোকাটি কোনো মেরামত না করিয়ে আমাদেরকে যে অবহেলিতভাবে রেখেছে, তাতে মনে হয় আমরা প্রত্যন্ত চর এলাকায় বাস করি। গ্রামের লোক কত কষ্ট করে আসে, এই ব্রিজ থেকে আবার নামে, আবার পায়ে যায়। কত অসুস্থ রুগী থাকে, তারাও যাইতে পারে না। খুব একটা হয়রানির শিকার হয়ে আছি আমরা বহুদিন ধরেই। প্রতিদিন এ রাস্তায় কয়েক হাজার লোক চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগই নেই। এলাকাবাসী বলছেন তারা চরম বৈষম্যের শিকার। 8 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের তৈরি কাঠের সাঁকো দিয়ে কোনো রকম চলাচল করছেন তারা। পানির নালা অনেক জায়গা দিয়ে খুলে গেছে, এবছর ঠিক না করলে আমাদের বাড়ি এই অনেক কয়েকটা বাড়ি সব সিঁড়ি নিয়ে যাবে, উল্টি নিয়ে যাবে। এখানে আমরা স্কুল আসে কই, তা আসতে আমাদের বারণ করে, আসতে আমরা ভয় পাই। এই রাস্তাঘাটের জন্য চলাফেরা করতে পারতেছি না। বন্যা আসলে আরও অসুবিধা, অনেক ছেলেপেলে স্কুল যেতে পারে না। এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমরা এবার 9 রংপুর ডিভিশন 9 পৌরসভা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এই প্রজেক্টে হাতে নিয়েছি। আশা করি অনতিবিলম্বে এটা বাস্তবায়ন হবে আগামী অর্থ বছরের আগেই, এবং লোকজনের এই সমস্যাটা থাকবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।